নমস্কার বন্ধুরা, আমি কেশব প্রপার্টি নলেজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, অবশ্যই ভিডিওটা দেখুন। একই জমি দুজনের কাছে বিক্রি হয়েছে, আসল মালিককে সম্পূর্ণ তথ্য জানুন এবং ফ্রড কেস থেকে প্রতারণার থেকে বাঁচুন। তো নমস্কার, সবাইকে স্বাগত। আজ একটি বিষয় নিয়ে আলোচনা করছি, যার কারণ অনেক মানুষ তাদের সারা জীবনের সঞ্চয় হারিয়েছে। যে টাকা অনেকে মানুষ কষ্ট করে সারা জীবন সঞ্চয় করে রেখেছে কিছু একটা বাড়ি, ফ্ল্যাট, জমি কিনবো বলে, সেটা কিন্তু প্রতারণা হয়ে সম্পূর্ণ টাকা নষ্ট হয়ে গেছে এবং ক্ষতি হয়েছে। কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা ক্ষতি হয়েছে। তো একই জমি যদি দুজনের কাছে বিক্রি হয়ে যায়, তাহলে প্রকৃত মালিককে আপনার হাতে রেজিস্ট্রি করা দলিল থাকলেও কি আপনি নিরাপদে থাকবেন ভাবছেন? তো সেটা বিষয়েই তথ্য আপনাদেরকে জানাবো আছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তো ভবিষ্যতে বড় আর্থিক ক্ষতিপূরণ থেকে আপনি বেঁচে যেতে পারেন। তো একটা বাস্তব ঘটনা বলি। ধরুন, একজন ব্যক্তির নাম হচ্ছে মিস্টার রাজীব। 2024 সালে একটা জমি কিনেছেন বা 2025 সালে একটা জমি কিনেছেন। বিক্রেতা যার কাছ থেকে কিনেছে সে রেজিস্ট্রি করে দিয়েছে, টাকা নিলেন, টাকা নিয়ে সে চলে গেছে। সব কিছু স্বাভাবিক মনে হলো, আপনি টাকা তাকে দিয়ে দিয়েছেন, সব কিছু স্বাভাবিক। সে বিক্রি করে রেজিস্ট্রি আপনি পেয়ে গেছেন, রেজিস্ট্রি অফিসে দলিল করে আপনি পেয়ে গেছেন জমির দলিলটা। সে টাকা নিয়ে গেছে যে বিক্রেতা, যে আপনার যার কাছ থেকে আপনি কিনেছেন। এরপরে প্রবলেম হলো যে কয়েক মাস পর আপনি জানতে পারলেন বা কয়েকদিন পর আপনি জানতে পারলেন যে আরেকজন এসে দাবি করছে, অন্য একজন ব্যক্তি, ধরুন তার নাম হচ্ছে মিস্টার রাহুল। রাহুল এসে দাবি করছে যে এই জমিটা আমার কাছেও রেজিস্ট্রি করা দলিল আছে। এখন প্রশ্ন হলো, একই জমি দুটি দলিল কীভাবে সম্ভব? এখন আপনি তো কী করবেন? আকাশ থেকে পড়বেন, হতভম্ব হয়ে যাবেন, চিন্তায় পড়ে যাবেন, এটা কী করে সম্ভব? তো এই ধরনের সাধারণত নথি যাচাইয়ের ঘাটতি হতে পারে। আপনি হয়তো কোনো ডকুমেন্টস আপনি চেক করেননি ঠিকঠাকভাবে, বা আপনাকে বিক্রেতা হয়তো ঠকিয়েছে, বা আপনি নিজে হয়তো ঠিকঠাক চেক করেনি, নথি যাচাই করেনি, তাই জন্য প্রতারণা হতে পারে। তো এখন আপনি কী করবেন? এইরকম সিচুয়েশান যদি আপনার হয়ে যায়, কী করবেন? প্রথমে বললাম যে আতঙ্কিত হবার কিছু নেই, ভয় পাবেন না। যাচাই করুন জমির সমস্ত তথ্য, দলিল যেটা আপনি পেয়েছেন, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, মিউটেশন রেকর্ড, খাজনা, প্রপার্টি ট্যাক্স, জমির প্রকৃত দখল। এবং আপনাকে চেক করতে হবে বাংলার ভূমি অনলাইন থেকে চেক করতে হবে সমস্ত তথ্য, রেকর্ড, সমস্ত তথ্য, মিউটেশন, সমস্ত কিছু যা যে আছে। ডাব্লিউবি রেজিস্ট্রেশন india.wbregistration.gov.in, এখানে আপনি ইডিট সার্চ করলে আপনি সমস্ত তথ্য ডিটেলস পেয়ে যাবেন। আপনাকে যেতে হবে বিএলআরও অফিসে, সাব রেজিস্ট্রি অফিসে বা রেজিস্ট্রেশন অফিসে, যেখানে জমি তথ্য কাজ হয়। এই সমস্ত তথ্যের কাছে একটা সার্টিফাইড কপি তুলতে হবে যে আসল ডিটেলসটা কী হয়েছে। যদি দেখা যায় এই জমি নিয়ে একাধিক দাবি রয়েছে বা প্রতারণা আশঙ্কা আছে, তাহলে অবশ্যই একজন প্রপার্টি কনসালটেন্টের সাথে যোগাযোগ করুন, অথবা একজন আইনজীবীর সাথে যোগাযোগ করে নিন। তাহলেই কিন্তু আপনার সমস্যার সমাধান হওয়ার চান্স থাকবে। তো এরপরে কীভাবে প্রতারণা থেকে, এভাবে বলবো যে কীভাবে প্রতারণা থেকে আপনি এড়িয়ে যাবেন বা প্রতারণা থেকে আপনি বাঁচবেন। তো একটি ভুল সিদ্ধান্ত কিন্তু আপনার লাখ লাখ টাকা ক্ষতির মুখে ফেলতে পারে, যেমনটা আপনাকে জানালাম। শুধু দলিল দেখে জমি কিনবেন না, মুখে কথায় বিশ্বাস করবেন না। বিক্রেতার পরিচয়, জমি বিক্রি আইনগত ব্যাপারে নিশ্চয় করুন যে যার কাছ থেকে আপনি জমিটা কিনছেন, যে আপনাকে জমি বিক্রি করছে, সে জমির আদৌ প্রকৃত মালিক, সে বৈধ মালিক, সেটা অবশ্যই আপনাকে যেভাবে বললাম চেক করবেন, সার্টিফাইড কপি তুলবেন। অনলাইন অফলাইন দুটোই পাওয়া যায়। বাংলার ভূমি wbregistration.gov.in, সেখান থেকে সমস্ত তথ্য রেকর্ড করে যাচাই করবেন, রেকর্ড নিয়ে যাচাই করবেন সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে। জমির বর্তমান রেকর্ড যাচাই অবশ্যই করতে হবে, কার নামে কী আছে। সরেজমিনে জমি দেখে নেন যে কী ডিটেলসটা স্ট্যাটাস আছে। সব নথি যাচাই না করে কোনো বড় অঙ্কের প্রদান করবেন না। তাতে আপনার টাইম 10 দিন লাগতে পারে, 1 মাস লাগতে পারে, বা 15-20 দিন লাগতে পারে, বা 2 মাসও লাগতে পারে। কিন্তু সমস্ত তথ্য ডিটেলস নিয়েই তবেই কিন্তু আপনি নেক্সট স্টেপ বা পদক্ষেপ নেবেন, পরের পদক্ষেপ। তো অনেকে মনে করেন আমার হাতে রেজিস্ট্রি দলিল আছে, দলিলে তাই আর কোনো সমস্যা নেই, কিন্তু বাস্তবে তো সহজ নয়। জমি সংক্রান্ত বিরোধের বিভিন্ন নথি, প্রকৃত দখল, আইন, প্রযোজ্য আইন, আদালতের মূল্যায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জমিটা বন্ধক আছে কিনা, আদালত থেকে বা কোর্ট থেকে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা জমিটার উপর। তো তাই প্রতিটি ঘটনা নিজস্ব তথ্য প্রমাণের ভিত্তি করে বিচার করে নেওয়া দরকার। এই কারণে জমি কেনার আগে সমস্ত যাচাই
করে তথ্য সংগ্রহ করে তবেই কিন্তু জমি কেনা বা বাড়ি কেনা বা ফ্ল্যাট কেনা দরকার। আপনি যদি জমি কিনতে চান, ভবিষ্যতে কোনো জমির সংক্রান্ত করতে না চান, তাহলে সচেতন থাকুন, সাবধানে থাকুন এবং যাচাই করুন, সিদ্ধান্ত নিন সঠিক এবং আরেকজনকেও বলে দেন ব্যাপারগুলো যদি আপনার কেউ রিলেটিভ কিনতে চাই, বন্ধুবান্ধব। তো এই ধরনের বাস্তব বা নির্ভরযোগ্য নিয়মিত পেতে এই ডিটেলস এটা আমাদের প্রপার্টি নলেজ চ্যানেল। তো এই ধরনের প্রপার্টি নিয়ে জমি সংক্রান্ত বাস্তবসঙ্গত আইনি সমস্ত প্রপার্টি ল নিয়ে সমস্ত তথ্য যদি আপনি পেতে চান, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জমি সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, চ্যানেলটি লাইক করুন, শেয়ার করুন এবং অন্যদিকে তথ্য জানিয়ে থাকবেন। তো জমি কেনার আগে 15টি বিষয় অবশ্যই যাচাই করবেন, যেগুলো আপনাদেরকে বললাম, না হলে বড় ধরনের সমস্যা হতে পারে। তো ধন্যবাদ। আবার একটা প্রপার্টি নলেজ চ্যানেলে এটা নতুন টপিক নিয়ে আসবো, ভিডিও নিয়ে জমি সংক্রান্ত বা রিয়েল এস্টেট সংক্রান্ত নিয়ে। তো তখন সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটার উপর নজর রাখবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।